হ্যালো এভরিওয়ান, আমি সাথী। আমার চ্যানেলে আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখান থেকে স্টার্ট করছি। সানডে স্পেশাল ব্লগ আজকের। তো চলো, এখন আমরা বাজারের ব্যাগ নিয়ে নিয়েছি, আর এখন বাজছে বিকেল 6টা বাজে। আমরা এখন যাব বাজারে। তো চলো, বাজার কি কি করি তোমাদের সঙ্গে পারলে একটু একটু করে শেয়ার করব। তো চলো যাওয়া যাক বাজারে। আমাদের অলরেডি দেরি হয়ে গেছে, একটা মুভি দেখছিলাম ওই জন্য। তো চলো, একজন দেখো যে চলেও গেল। বেশ হাওয়া দিয়েছে, ভাল লাগছে। চলো টাটা। এখন নিয়েছি চা। হাট ঢং করে যাচ্ছে, খাও দেখে। চায়ে কি সবুজ লাগছে একেবারে না, অনেক কিছু নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমরা বাজার থেকে বাড়ি চলে এসেছি। আজকে এনেছি একটুখানি মাটন, 300 গ্রাম মাটন এনেছি। কিন্তু অনেকটা মাটন দিয়েছে, তোমরা অনেকটাই বেশি দিয়েছে মাটন। মানে 300 গ্রাম মাটন এখানে 250 টাকা নিল। মানে 250 টাকা না, একটু বেশি নিয়েছে। 200 কত টাকা যেন, 78 টাকা না কত টাকা যেন নিল। মানে এখানে এখন 799 টাকা কেজি মাটন। তো আমরা নিয়ে এলাম 300 গ্রাম। দেখছি অনেকটা দিয়েছে, মানে মন খুশি হয়ে গেল। আর আমরা 250 টাকার মানে মাটন বিরিয়ানি কত 300 350 টাকা নেয়, যেখানে মাটন মানে 2-3 পিস থাকে। তো এর থেকে কিনে এনে খাওয়াটাই বেটার। তো এখন এই রান্না করবো মাটন, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি তো রান্না করতে পারি না সেরকম মাটন। তো চলো আজকে দেখি ট্রাই করে কীরকম কি হয়। বন্ধুরা, এখানে আমি এই যে মাটনটাকে এখানে মশলা মাখিয়ে রেখে দিয়েছি, কিছুক্ষণ থাক। আর এদিকে আমি এখন আলুটাকে ভাজবো, তার জন্য আলু কেটে নেব। চলো, আমি এখন একটুখানি কলা খাচ্ছি। আরেকজনকে দেখো কি এনেছে, ও হচ্ছে চুইংগাম এনেছে, ওইটা থেকে এখন ক্যাশব্যাক পাবে, সেটারই ও ইয়ে করছে। তো এখন এখানে আমি আলুগুলোকে আগে ভেজে তুলে নেব। আলুগুলোকে মাংসের সাথে কষাবো না কিন্তু একদমই। এখানে আমি 2টো বড় বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এভাবে। তো এরপর তোমাদের সঙ্গে রান্নাটা পুরো শেয়ার করব। এই রান্নাটা আমার মায়ের কাছ থেকে আমি শিখলাম আর কি। তার জন্য তোমাদের যখন এই মাংসটাকে মাখলাম কি কি মশলা দিলাম তোমাদেরকে দেখানো হয়নি। যেরকম মশলা দেয়, টমেটো ছাড়া সব মশলাই দিয়েছি, যা যা মশলা আর কি দেয় মাংসতে। কিন্তু সব পরিমাণটা একটু মায়ের কাছ থেকে জেনে নিলাম আর কি, ওই জন্যই তোমাদেরকে দেখাতে পারিনি। পরের বার নেক্সট টাইম যখন আমি নিজে রান্না করব তখন আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। দেখো আলুগুলোকে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিয়েছি আলুগুলো। খুব বেশি ভাজিনি, কারণ এগুলোকে সিটি মারবো, তখন একদম নাহলে গলে যাবে বেশি ভাজলে। ওটা জিরে আর দেব হচ্ছে 2টো তেজপাতা। আর মাটন একটুখানি তেলটা বেশি লাগে, ওই জন্য তেলটা অনেকটা বেশি দিয়েছি। দেবো কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। এগুলোকে নাড়িয়ে নেব। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে মাটনটা। চলো মাটনটা দিয়ে দিলাম, ভালো করে কষাবো।
এখন দেখো এই যে কষানোর পর দেখো কত সুন্দর কালারটাও এসছে, তেল ছেড়েছে কত। তো আর একটু কষাবো, যেহেতু এটা মাটন তো ভালো করে কষাতে হবে। আর গন্ধ খুব সুন্দর ছেড়েছে, কিন্তু সিটি মারবো, কিন্তু তার আগে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আর কি। আর এখানে কষানো হয়ে গেছে মাটন, অনেকক্ষণ প্রায় কষিয়েছি। আর দেখতেই পাচ্ছ তেলও ছেড়েছে কীরকম। এখন হচ্ছে এটাকে সিটি দেব, তো সিটি মারবো আর কি। তো চলো এটাকে এখন এখান থেকে প্রেসার কুকারে নেব, আর এই কড়াইতেই গরম জল বসাবো। সিটি মারলেই ডান, তারপর ভাত করব। আজকের রান্না কিন্তু মাটন রান্না হয়ে যাবে। আমার রান্না কিন্তু কমপ্লিট। এখন শুধুমাত্র এই যে সিটি মারবে আর কিন্তু হয়ে যাবে মাটন রান্না। আর খেয়ে দেখলাম টেস্টি হয়েছে। এখন দেখি সিটির পর আর কি ওই মাটনটা সিদ্ধ হয়ে যাবে, তাহলেই আর কি ডান। আর দারুণ হয়েছে। আর পুরো ক্রেডিট হচ্ছে আমার মাকে যায়, কারণ আমার মা বলে বলে দিয়েছে, আর আমি সেরকমভাবে করেছি। ভিডিও কল করে আমার মা বলে বলে দিয়েছিল যে কীরকম কি মশলা দিতে হবে, তো সেরকম অনুযায়ী করেছি। সত্যি অসাধারণ হয়েছে। এখন খাওয়ার সময় বুঝতে পারবো যে কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা মাটন রান্না করা হয়ে গেছে। এখন আমি এই যে ভাত বসাবো। এই যে এখানে মাটন করা হয়ে গেছে, দাঁড়াও ভাতটা বসিয়ে নিই।
মাটনের ঝোল দিয়ে ভাতটাই বেশি ভালো লাগবে, আর রুটি একদমই ভালো লাগবে না ওই জন্য। আর মাটনের গন্ধটা খুবই সুন্দর এসছে, আর একদম সেদ্ধ হয়ে গেছে। 6টা সিটি মেরেছি আর কি, যাতে সেদ্ধ হয়ে যায়। এই যে দেখো আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এটা বড় বড় করে আলুর পিস কাটা হয়েছে, আর এই যে মাটনের পিস। এই যে আলু, চলো ঘরে রেখে আসি। তো এখন এখানে রায়তা হবে, আর তার জন্যই কাটা হচ্ছে এখানে পেঁয়াজ, আর এখানে এখন শসাও কাটা হবে নাকি। শসাটা অর্ধেক কাটবে, পুরো দেবে না। হ্যাঁ পুরো দিলে অল্প না, দই অল্প না, লাগবে না, ভালো লাগবে না। ওই ভাজো ভাজবো। হ্যাঁ টেস্ট করে দেখো তো, মনে হয় কিছু লাগবে। নুন অনেকটাই দিলাম তো, তাহলে আবার কি লাগবে। এখন এখানে পাঁপড় ভাজা হচ্ছে, কটা পাঁপড় ভাজবে, তখন পাঁপড়গুলো ভাজছে। একসাথে দিয়ে দাও না সব, এত তো তেল দিয়েছে, একসাথে দিলে হয়ে যেত। হ্যাঁ সাদা লাল তুলে নিচ্ছে, সব ভেজে নিক। এই যে আজকে রান্নার ধারে আসেইনি তাই না, আমি রান্না করেছি আজকে। এরপর আমরা ডিনার করব পাপড় ভাজা হয়ে গেলে। তেল ঢেলেছে এক গাদা, এখন এই তেলটাকে আলাদা বাটিতে করে রেখে দিতে হবে, কালকে পরশুদিন রান্না করব। এই তেলে 3-4 দিন রান্না হয়ে যাবে। হ্যাঁ কারণ তুমি সব তেল ঢেলে দিয়েছো ড্রামে যা ছিল। তো ওখানে পাপড় ভাজা ডান। তাকে এদিকে বলো পাপড় ভাজা ডান 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 ডান। বাহ, তোমার মাকে একটু ফোন করে বলি না, খাওয়া দাওয়ার পরে ফোন করে বলি তাই না। তো চলো আমাদের ডান হয়ে গেছে রান্না বান্না, এখন আমরা হচ্ছে খাবো। তো চলো খেয়ে নিই, খেতে খেতে দেখি কীরকম হয়েছে, সেটাও একটা রিভিউ নেওয়ার বাকি আছে। ওর কাছ থেকে রিভিউ নেব, আর আমিও দেখবো কীরকম রান্না করেছি। আমি মানে সেরকম একটা রান্না করি না, মানে মাটন তো রান্নাই করি না। না ধনে পাতা দিইনি, মাটনে ধনে পাতা দিইনি। মাটনগুলোকে সাইড দিয়ে দেবো। দেখো এখানে এসে খেতে থাকো, খেয়ে বলো। তুমি নাও, দাঁড়াও নিচ্ছি, তুমি আগে বলে নাও। দাঁড়াও একটু খেয়ে, আর দেখো তো মাটনটা সেদ্ধ হয়েছে কিনা একটুখানি। আমি তো চেকও করিনি সিদ্ধ হয়েছে কিনা, অনেকগুলো সিটি দিয়েছি। সেদ্ধ হয়েছে, খেয়ে দেখো। ঝাল হয়েছে নাকি আমি জানি না, বলতে পারবো না। গোলমরিচ দিয়েছিলাম, গোটা গোলমরিচ। ভালো আছে, দেখি একটু ভাত খেয়ে বলো। আলুও সিদ্ধ হয়েছে না সুন্দর, সিটি মেরেছি এত। নুন লাগবে একটু। গন্ধ হচ্ছে নাকি মাটনের? না না মানে মাটন যেটা তুমি গন্ধের জন্য খেতে চাও না, ওই গন্ধ হচ্ছে না তো? তাহলে তোমরা জানতেই পারলে। এই যে খেয়ে বললো দুর্দান্ত হয়েছে। এখন চলো আমি একটু নিয়ে নিই। এই যে আমার ভাত, এখন আমি নেব মাটন। আর শুধু মাটনই করেছি, এখানে রায়তা আছে, আর এখানে আছে এই যে আমাদের পাঁপড় ভাজি। তো এই হচ্ছে আজকের আমাদের লাঞ্চ, ডিনার। এই হচ্ছে আজকের আমাদের ডিনার। এখানে মুভি চালিয়েছি, এখানে আমরা এখন মাটন দিয়ে ডিনার করছি, তাই তো? তো
তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আমিও খাবো এরপরে। চলো, আমার রিভিউ আর কি জানবো, আমি তো নিজেই বানিয়েছি, তো তোমার রিভিউ নিয়েই হচ্ছে দরকার। তো চলো টাটা গাইস, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট। টাটা, গুড নাইট।